নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভীষণ ভালো আছো। প্রথমেই বলি, ফার্স্টে আমি একটা কথা বলে নিই তোমাদেরকে, যে আমি কোনো ইংলিশের টিচার বা ম্যাথের টিচার নই, ঠিক আছে? আমি নিজে এই জায়গাতে কিভাবে এসছি, আমি কিভাবে ইংলিশ আর ম্যাথটাকে ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়েছি, যতটুকু পেরেছি আর কি। প্রথমেই বলি, আমিও খুব গ্রামের একটা ছেলে, নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, গ্রামের একটা ছেলে। এত কিছু ইংলিশ অঙ্ক এত কিছু বুঝতাম না। প্রাইমারি স্কুলে পড়তাম, একদম অঙ্ক আর ইংরাজি দেখলেই ও কোথা থেকে পালাবো সেই চিন্তা আমার মাথার মধ্যে ছিল, যেটা তোমাদের এখনও হচ্ছে। এখন আজকে হয়তো তোমরা বড় হয়েছো, তখন ফাঁকি দিয়েছো, অঙ্ক ইংরাজিটাকে স্কিপ করেছো, বুঝতে পারোনি যে এটা দেখলে আমার দ্বারা হবে না, সম্ভব নয়। কিন্তু আজকে যখন চাকরির পরীক্ষা বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, তখন কিন্তু অঙ্ক আর ইংলিশটা খুব দরকার। এখন তোমরা ভাবছো যে অঙ্ক আর ইংলিশটা আমরা কিভাবে করব, আমরা চাকরির পরীক্ষা কিভাবে দেব, এটা নিয়ে তোমাদের অনেক টেনশন হচ্ছে। তবে আরও একটা কথা বলি তোমাদেরকে, আমাদের দেশে কমসে কম 80% বা 85% ছেলেমেয়েরা কিন্তু অঙ্ক আর ইংরেজিতে কাঁচা, মাথার মধ্যে কিছু ঢোকে না। তাই বলে কি তারা চাকরি পায়নি? ডেফিনেটলি পেয়েছে। তার জন্য একটু মেহনত করতে হবে। কি করতে হবে ভিডিওতে আমি বলতে থাকবো, তোমরা পুরো ভিডিওটাকে দেখো, ঠিক আছে? এটা আমার উপলব্ধি, আমি যেভাবে চাকরির পরীক্ষায় পাশ করেছি এবং মাধ্যমিকে 60-এর উপরে একটা নাম্বার নিয়ে পাশ করেছি, সেটা কিভাবে করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও এইভাবে যদি করতে থাকো তাহলে আমার মনে হয় তোমরাও সাকসেস পাবে। এবং করতে হবে, অনেক কষ্ট হবে, মেহনত করতে হবে, তবেই গিয়ে সাকসেস পাবে, ঠিক আছে? তো আমরা সচরাচর ছেলেমেয়েরা ওই প্রাইমারি স্কুলে পড়ি, আমাদের বাবা মায়েরা অনেক ভালো শিক্ষিত নয়, দিন আনা দিন খাওয়া কোনো রকম স্কুলে গেছি, পাশ করেছি, মাধ্যমিক দিয়েছি, এখন একটা কাজ বা জবের জন্য ছুটে বেড়াচ্ছি, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য। আমরা তো রানিংয়ে ভালো, অনেকে আবার লেখা পরীক্ষায় ভালো নয়, অনেকে লেখা পরীক্ষায় ভালো, অনেকে আবার হয়তো রানিংয়ে ভালো নয়, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো হতে থাকে। এবং স্কুলে যখন আমরা পড়েছি, আমরা দেখতাম 1 থেকে 10-এর মধ্যে যারা রোল নাম্বার হতো, তারা অঙ্ক ইংরাজি সমস্ত কিছু বেশ ভালো পড়াশুনো করতো। কিন্তু তারপরে যে আমরা যেরকম মাঝখানে বা লাস্টের দিকে বসতাম, ঠিক আছে, তারা কিন্তু সবসময় ফাঁকিই দিয়ে গেছি, ঠিক আছে? তবে একটা কথা বলি, আমি খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম না, ভালোই না, খুব খারাপ না খুব ভালো, ভালোই ছিলাম, ভালো নাম্বারও পেয়েছি, ভালো পড়াশোনাও করেছি। কিন্তু অঙ্ক আর ইংরেজিটা খুবই উইক ছিলাম। এবং আমি আজকের ডেটে অঙ্ক ইংরাজি, তারপরে বিভিন্ন ভাষায় কথা বলা, বিভিন্ন মানুষের সাথে মেশা, সমস্ত কিছু এই ফৌজিতে আসার পরেই শিখেছি। 2 GB ইন্টারনেটটাকে সারা দিন সার্চ করি, এখনও সার্চ করি, ইউটিউব, গুগল, এই জিনিসটা কীভাবে শিখবো, এটা কীভাবে জানবো, এই অঙ্কটা কীভাবে করবো, এই ইংলিশটাকে এটাকে কীভাবে করবো, এইভাবে আস্তে আস্তে আমি শিখেছি। তো আজকে তোমাদেরকে বলে দিই যে অঙ্ক কিভাবে অঙ্কেতে পাশ করবে। সবার আগে মেন প্রশ্ন হচ্ছে এটাই, সমস্ত ভাই বোন খালি কোশ্চেন করছে, স্যার আমি তো অঙ্ক আর ইংরেজিতে ভীষণ কাঁচা, তো আমি কি করে এখানে পাশ করব? তো সেটাই বলি, আগে অঙ্কটাকে বলি। দেখো, আমরা যে কোচিং নিয়েছি বা যারা বাড়িতে পড়ছি, তাদেরকে সবার আগে বলবো যে ভালোভাবে যদি চাকরির পরীক্ষা পাশ করতে চাও, তাহলে পাড়ায় যে বন্ধুগুলো আছো, একসাথে মাঠে দৌড়াতে যাও, তাদের মধ্যে গ্রুপ স্টাডি করো, সবাই মিলে বসে একসাথে কোনো বাড়িতে বা ছাদের উপরে বা কোনো দোকান ঘরে একটা টাইম করে বসে কে হয়তো ভালো অঙ্ক জানে, কে হয়তো ভালো ইংলিশ জানে, কে হয়তো ভালো রিজনিং জানে, কে হয়তো ভালো আরও অন্য কিছু জানে, সবাই সবার সাথে শেয়ার করো। কে হয়তো ভালো হিন্দি জানে, শেয়ার করো। একে অপরের মধ্যে যে কামি আছে, যে জিনিসটা উইক আছে, ওদের মধ্যে চেষ্টা করো, প্র্যাকটিস করো। হয়তো তুমি হয়তো রামদার কাছে কোচিং করো, এ হয়তো শিয়ালদার কোনো একটা ভালো কোচিং সেন্টারে কোচিং করে, সে হয়তো আর একটা কোথায় কোচিং করে, কে হয়তো অনলাইনে পড়ে। সবাই একসাথে হও, সবাই ডিফারেন্ট পড়াশোনাটাকে দেখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এতে অনেকটা তোমাদের মধ্যে ইমপ্রুভ হচ্ছে। আর দ্বিতীয় কথা, যে অঙ্কগুলো তোমরা করো না কোচিং সেন্টারে, সেই অঙ্কগুলো এসে বাড়িতে বারবার প্র্যাকটিস করো। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। অ্যাকচুয়ালি কী হয়,
আমরা 5 টু ক্লাস 10 পর্যন্ত এরকমই কোশ্চেন থাকে আমাদের 10 ক্লাস পাশে যে পরীক্ষাগুলো আমরা দেবো, এসএসসি জিডি রেল ফেল যত কিছু আছে, আর্মি অগ্নিবীর, ঠিক আছে, সব কিছু 10 ক্লাসের মধ্যেই কিন্তু কোশ্চেনগুলো থাকে। তো সেখান থেকে আমার কথা হচ্ছে এটাই যে তোমরা অঙ্কগুলো যখন করছো কোচিং সেন্টারে, সব ওই টাইপেরই অঙ্ক হবে, ম্যাথ, শর্ট ম্যাথ, একটু 19-20-এর মধ্যে ফারাক থাকে। বাড়িতে আসো, প্র্যাকটিস করো, খাতাতে লেখো। যদি না হয়, আমি কি করতাম, চক কিনে নিয়ে আসতাম, চক, বাড়ির মেঝে ছিল প্লাস্টার করা, ওর উপরে প্র্যাকটিস করতাম। করে 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 মাধ্যমিক যখন আমি দিই, তার আগে পর্যন্ত আমি অঙ্কে ভীষণ কাঁচা ছিলাম। আমাদের স্যার আমাকে এই যুক্তিটা দিয়েছিল যে অমিত, আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু অঙ্কে ভীষণ কাঁচা হই, তো এইভাবে তুই প্র্যাকটিস করতে পারি। তো ওনার কথা শুনেই আমি প্র্যাকটিস করে 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 দিন রাত প্র্যাকটিস করতাম। তারপরে মাধ্যমিকে মোটামুটি 63 নাম্বার আমি পেয়েছিলাম অঙ্কে, ঠিক আছে। এবার ইংলিশের কথাটা বলি। ইংলিশটা দেখো, আমরা কি করেছি, ইংলিশ ছোটোবেলা থেকে স্কিপ করেছি, বা যেই স্কুলে পড়েছি ভালো ইংলিশ টিচার ছিল না, প্রাইমারি স্কুলে পড়েছি, কমা স্কুলে পড়েছি। আজকে বাচ্চারা যেভাবে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, তারা প্রথম থেকেই ইংলিশের মাস্টার হয়ে যায়, কিন্তু আমরা সেইভাবে করতে পারিনি, ঠিক আছে। তো সেখান থেকে আমি একটাই কথা বলবো তোমাদেরকে, যে প্রথমে ইংলিশ যদি আমাদেরকে ভালো করে শিখতে হয়, তাহলে আমাদেরকে ভালো করে ভোকাবুলারিটাকে, গ্রামারটাকে, ঠিক আছে, এগুলোকে ভালো করে আমাদেরকে শিখতে হবে। এবং আমি সবচেয়ে ভালো কথা বলবো তোমাদের, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের ছোট ছোট ভাই বোনেদের যে বইগুলো আছে না, একদম প্রাইমারি স্টেজের, তোমরা বইয়ের দোকানে যাও, একদম প্রাইমারি স্টেজের যে বইগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসে বাড়িতে প্র্যাকটিস করো। ভার্ব দেখো, ঠিক আছে, ভার্ব পড়ো, ভোকাবুলারি, ঠিক আছে, এগুলো পড়ো। আর একটু মন লাগাও, একটু মন লাগাও, ইংলিশটাকে দেখো। যেমন প্রত্যেকটার থার্ড ফর্ম, গো এন্ড গান, ডু ডিড ডান, এই যে এই ব্যাপারগুলো আছে। তারপরে যেমন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এ অ্যান দি কোথায় বসে, তারপরে কোনো প্রয়োজন অর্থে হলে তখন আমরা নিড বসাই। হ্যাঁ, তো কোনো এরকম যেমন আই নিড টু ইউ, এরকম যেরকম প্রয়োজন অতিরিক্ত হয়ে গেলে কি হবে, উপরে থাকলে কি বসবে, নিচে হলে কি বসবে, ভিতরে হলে কি বসবে, এই সব বইগুলো পাওয়া যায়। তোমরা এই বইগুলো একদম প্রাইমারি যারা 1-2 পড়ে সেরকম টাইপের বই নিয়ে বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করো। আর যারা বই কিনবে না, তারা এই যে 2 GB ইন্টারনেট আমাদের ফোনে পায় না, তোমরা অনেক ইউটিউব চ্যানেল এরকম আছে যারা তোমাদেরকে ইংরাজি শেখাবে। তো সেই ইংরাজিগুলো শেখো, পার্টস অফ স্পিচ, এগুলো খুব ভালো, তোমরা এগুলো বারবার করে দেখো। ইংলিশটাকে না দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কথা বলার জন্য, শোনার জন্য, সেটা আমরা যখন কারোর সাথে কমিউনিকেশন করি, কথা বলি, সেটা একটা আলাদা থট হয়ে গেল। আর একটা হচ্ছে পরীক্ষার জন্য, পড়াশোনা লেখালেখির জন্য, সেটা কিন্তু একটা আলাদা থট হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে একটা কথা বলো, সবার লাস্টে এসে এই একটা কথাতেই দাঁড়াচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, সবচেয়ে ভালো হচ্ছে তোমরা কোনো বই কিনে নিয়ে আসো। একদম তোমাদের মনে হবে যে দাদা আমরা তো এখন মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আমরা বই পড়বো। হ্যাঁ, পড়তে হবে। লাইফে কোনো কিছু করতে হলে কে হাসছে, কে দেখছে, কে কাঁদছে আমার দেখার দরকার নেই। আমার হচ্ছে এটাই দেখার দরকার যে আমি শিখব। এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমাকে শিখতে হবে, তাহলে তুমি দেখবে শিখতে পারবে। অঙ্কের কোনো মন্ত্র নেই, না ইংরাজির কোনো মন্ত্র আছে, শুধুমাত্র প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হবে, ঠিক আছে। তো ইংরাজিতে ওই যে বললাম, পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি, ভার্ব, ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম, যে আমরা যেমন উইল কোথায় বসবে, স্যাল কোথায় বসবে, ঠিক আছে, এ এন দি কোথায় বসবে, হ্যাঁ, ভার্বের থার্ড ফর্ম কোথায় ব্যবহার হচ্ছে, এগুলো ইউটিউবে দেখো। আমি যতটুকু আমি নিজে আয়ত্ত করতে পেরেছি ততটুকু বললাম। প্রথমেই বলেছি আমি কোনো ইংলিশের টিচার বা অঙ্কের টিচার নয়, আমি ফিজিক্যালের টিচার, আমি ফিজিক্যাল দেখাতে পারবো। তবু আমি যেভাবে এখানে এসেছি, যতটুকু আমি পরিশ্রম করে এসেছি ততটুকু বললাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিও কি জানতে চাও অবশ্যই আমাকে বলো, ঠিক আছে। ভালো থেকো, নমস্কার, টাটা।